গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব দুঃখের, সবাই আমরা বাড়ি চলে যাচ্ছি বলে মনটা সবারই খারাপ। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমার সেগুলো কথা বলি। ট্রেনে উঠি এবং 2 নম্বরে আমাদের ট্রেন। চলো, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে। এই যে সঞ্জীব উঠছে এক এক করে, তারপরে আমরা উঠবো। অনেকেই উঠে গেছে, তা আমরা বাকি আছি। লাগেজগুলো সব ঢোকানো হোক তারপর। হ্যাঁ, এগুলো আমাদের বদিগুলো নিয়ে নাও। জিৎ ঢুকে গেছে। ওইদিকে যেতে হবে। উঠেছে দ্বীপ, উঠেছে জানি না। দ্বীপ ওঠে আমার কাছে নেই, জিতের কাছে বোধ হয়। ওই তো দুটো নিয়ে যাও তো। আমি চারটে এলাম দেখি ওর মা বাবা উঠে গেছে। তোমার টাকা কত সুন্দর রেডি হয়ে গেছে, তোমার মা উঠে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি, একদম টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, উঠতে না উঠতে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক। মন খারাপ দিয়ে কাশ্মীরকে বিদায় দিয়ে, কাজটাকে বিদায় দিয়ে, বৈষ্ণবদেবী মাতাকে বিদায় দিয়ে সবাই সুস্থভাবে বাড়ি ফিরি। তারপর আবার সেই একই কাজ শুরু হবে, সবাই এক এক করে। তো ঠিক আছে, চলো। অক্সিজেন নিয়ে নিয়েছি কাশ্মীর থেকে, এবার বাড়িতে তো যেতে হবেই। চলো, ঠাকুরের নাম করে জয় বৈষ্ণব দেবী জয়। চলো বাড়ি চলো। সবাই বাড়ির লোক আমাদের। বাই বাই। বাই বাই করতে রিউ রানীকে তুলেছি, রানী খাচ্ছে। তো হচ্ছে আমাদের একটা জল দিয়ে দিয়েছে সবাইকে, জল। আর এখন দিয়ে গেছে চা, বিস্কিট, এইসব চলে যাচ্ছে সবাইকে দিয়েছে। দেখতে পাচ্ছি ওইদিকেও দিয়েছে বোতলের। তো দেখতে পাচ্ছি বাইরেটা এখনো অন্ধকার, আলো ফোটেনি। আর এদিকে আমাদের চায়ের গরম জল দিতে চলে এসেছে। হ্যাঁ, शौचालय के कमोड में डालने से यह जोक हो जाता है एवं उपयोग लायक नहीं रहता, जिससे यात्रियों को परेशानी। Onboard housekeeping staffs are available in all reserved coaches. In case of any issue related to the cleaning of the coach or the toilets, you may please contact the onboard housekeeping staff. We will be happy to serve you. For better assistance, their contact numbers are displayed towards the end. বাচ্চাটাও চা খাচ্ছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। একটা ব্রেকফাস্ট কটা বাজে? 8টা বেজে গেছে। দিয়ে জল কিছু দিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে পরে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
আমাদের লোকগুলো তো দেখতে পাচ্ছ আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছে, তো সবাইকে দিয়ে দিয়েছে। তো কি কি দিয়েছে সেটা তোমাদেরকে সব পরে দেখাচ্ছি, আর সব খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে। ধরো মামার চুলগুলো ম্যাগি হয়ে গেছে সব থেকে। কে বেরোবে? ফ্রাইড রাইস, এটা পনিরের একটা আইটেম, এটা ডাল, এটা হচ্ছে একটা আলু ভাজা টাইপের, দই, রুটি, আচার। তো ওইদিকে রিউরও দেখতে রিউ খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে পদ্মা খেতে শুরু করে দিয়েছে, পদ্মা খেতে শুরু করেছে, সঞ্জীবও খেতে শুরু করছে সব গোলাপে। চলো খেয়ে নিই, আর বেশি লেট করবো না, 12টা বাজে। कोच में दिए गए वाईफाई का মিষ্টি কি ভালো? আজকে ট্রেনে খেলাম ভাত, ডাল, পনির, আলু পটল ভাজা, আলু পটল ভাজা, সকালে চা, পরোটা, পরোটা খেয়েছি, দই, তারপরে আচার ছিল, তারপরে আইসক্রিম ছিল, আইসক্রিম, সকালে খেয়েছি চা, চা, বিস্কুট, কি খেয়েছি? এই যে ইয়ে ও, ভেজিটেবিল চপ, ডোরা কেক, ডোরা কেক, ভেজিটেবল চপ, খাবারগুলো কেমন ছিল? দুর্দান্ত। দুর্দান্ত দুর্দান্ত খাবার। যাই হোক, আমরা এখন কোথায় নামবো? এখন আমরা নামবো হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি। তো আমাদের এসে গেছে দিল্লি, এটা দিল্লি সদর বাজার। এখানে নামবো না, এরপরে দিল্লি সদর বাজার, নিউ দিল্লি আসবে, তারপর নামবো। তারপরে উঠবো কোন ট্রেনে? রাজধানী। আমাদের সফর শেষ, ঘোরার সফর শেষ। সব রাজার বাড়িতে সবার একটু মনটা খারাপ, বিশেষ করে দুজন মনটা খারাপ, ছোট্ট বাচ্চা। চলো এবার নামবো, সব রেডি হয়নি। দিল্লিতে নেমে গেছি ট্রেন থেকে, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন থেকে সব নেমে পড়েছি এক এক করে। তো এবার এখান থেকে আমাদের ট্রেন কটায় সেটা আমি ঠিক বলতে পারছি না, পরে বলছি। এখান থেকে আমরা রাজধানী করে একদম শিয়ালদা। তো চলো, সব ছবি তুলছে এখন বন্দে ভারতের সামনে। আমরা এখানে দিল্লিতে অনেকক্ষণ আগে এসে গেছি, এসে দাঁড়িয়ে আছি। তো এখানে প্রচণ্ড গরম, ওখানে তো জানো অনেক ঠান্ডা ছিল, বেশ আরামেই ছিলাম। তো চলো এখন একটু এখানে দাঁড়াই, বসি, তারপর আমাদের ট্রেন আসবে, তারপর ট্রেনে ওঠার পালা আবার। তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি। তো দেখতে পাচ্ছ আমাদের রাজধানী ঢুকে গেছে, এবার আমরা সব ট্রেনে উঠবো। অনেকক্ষণ দিল্লিতে আমরা দাঁড়িয়েছিলাম, রেস্ট করছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর দিল্লিতে যা গরম, আর ওখানে যা শীত পেয়েছি, একদম পুরো মানে গরমে শেষ হয়ে যাচ্ছে এখনই। কলকাতায় গেলে কী যে হবে ভগবান জানে। ক্যামেরা ধরে তো ভদ্র মতন খেতে হয় না। Kawan nak kisah.
সোনা, এবার আমরা বাড়ি চলে এসেছি, আর চিন্তা নেই। কি কষ্ট পেয়েছে মেয়েটা, রানী একটা বিরাট সফর করলো 7 মাস বয়স, 7 মাস বয়সে। দুধ পাতি থেকে শুরু করে হ্যাঁ সোনা এদিকে তাকাও, এই তো সুন্দর হাসি, একটু হাসো, একটু হাসো, একটু সুন্দর হাসি দাও। রানী আমরা বাড়ি যাচ্ছি না, কদিন পর বাড়ি যাচ্ছি আমরা, 12 দিন। রানীকে বই নিয়ে বসতে হবে। তোমাকেও কিন্তু পড়তে বসতে হবে। হ্যাঁ দেখো কেমন কথা, মুখে চোখে মুখে কথা বলছে, সুন্দর মেয়ে। আমরা এখন বাড়ি যাব, আবার আগের জায়গায়, আর কোনো 0 পয়েন্ট হবে না, সব জায়গায় তুমি ঘুরেছো। হ্যাঁ কি, এই যে দাদার ফোন ঢোকা শুরু হয়ে গেছে। ও আমরা আজকে বাড়ি যাব। হ্যাঁ গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং বলে, গুড মর্নিং। কি বলো, গুড মর্নিং। আচ্ছা ছোটবেলায় আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, নতুন করে আমার ভিডিও বানানো